আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আসলে জানি আমাদের শ্রমিক ভাইরা অতটা ভালো নাই, তাই আমি আমাদের শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে আমি বলতে চাই, এই যে পরিবহনের চাঁদাবাজি কি এখনো কি বন্ধ হয়েছে? এই যে শিমুল বিশ্বাস বলছে যে মালিকদের কঠিন নির্দেশন দেওয়া হয়েছে যেন কোনো জায়গায় কোনো চাঁদাবাজি না হয়, যেন কোনো জায়গায় চাঁদাবাজি হলে যদি কোনো কমপ্লেন হয় সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই কি দেখেন বিভিন্ন জায়গায় 700, 800, 1000, 1200 টাকা করে চাঁদা কাটে। এটা কি কোনো প্রতিবাদ হইতে আছে? এটা কি হইতে আছে? এখনও সেই চাঁদা কাটতে আছে, চাঁদাবাজি চলতে আছে, জায়গায় জায়গায় চাঁদাবাজি চলে। আপনারা যাই দেখেন গুলিস্তান ফুলবাড়া এখনও 700, 800, 1000, 1200 চাঁদাবাজি চলে। তাই এই যে শিমুল বিশ্বাস যে বললে যে আমি মালিকদের বলে দিছি যে যদি কোনো কমপ্লেন আসে তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নিতে আছে? এই যে মিডিয়ায় উঠছে ফেডারেশনের ব্যাপারে, সড়কের ব্যাপারে, এই যে মিডিয়ায় উঠছে, ঠিক আছে, সবাই কথা এড়াইয়া যায়, চাঁদাবাজির ব্যাপারে কেউ স্বীকার যায় না। আপনারা প্রতি স্থানে যাইয়া দেখুন এখনও চাঁদাবাজি চলে। কারাই চাঁদাবাজি করে? এই শিমুল বিশ্বাসের লোকজনই চাঁদাবাজি করে, এই সাইফুল সাহেবের লোকজনই চাঁদাবাজি করে, তাদের নাম বেচেই চাঁদাবাজি করে। তাই আমি বলতে চাই এই কোনো জায়গায় কোনো প্রকার চাঁদাবাজি হবে না। আপনারা জানেন আমি গণ অধিকার পরিষদ করতাম। এই গণ অধিকার পরিষদ করে আমি চাঁদাবাজির বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রাম করে আমরা হামলায় শিকার হয়েছি। তাই নূর ভাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। তাই আমি এখন বর্তমানে এনসিবিতে যোগ দিছি যে আমি চাঁদাবাজি যে কোনো প্রকারে আমি চাঁদাবাজি বন্ধ করব। তাই এখন আমি এনসিবিতে যোগ দিছি, গণ অধিকার পরিষদ পদত্যাগ করে আমি এনসিবিতে যোগ দিয়েছি। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করতে পারি। যে কোনো প্রকারে হোক আমি এই চাঁদাবাজি বন্ধ করব। আমাদের নূর ভাই চাঁদাবাজি বন্ধ করতে পারে না, তাই আমি এনসিবিতে যোগ দিয়ে আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই। তাই আপনারা আমি আর বেশি একটা কিছু বলতে চাই না। আমি যে কোনো প্রকারে হোক এই চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করব। তাই আমি প্রতিজ্ঞা করেছি এনসিবিতে থেকে আমি এই চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করব। তাই ইনকিলাব জিন্দাবাদ, এনসিবি জিন্দাবাদ।